অবশেষে মিলল জাতীয় স্বীকৃতি। জওয়ানের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন শাহরুখ খান। দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষার অবসান ঘটল। ভক্তের স্বপ্ন সত্যি হলো। জাতীয় পুরস্কার ইতিহাস গড়লেন শাহরুখ। কুছ কুছ হোতা হ্যায় থেকে জওয়ান, পুরো যাত্রায় অভিনয়ের রাজা, এখন জাতীয় সম্মানপ্রাপ্ত। সিনেমার রোম্যান্স কিং থেকে অভিনয়ের সম্রাট শাহরুখ পেলেন তার যোগ্য স্বীকৃতি। ভক্তরা বলছেন দেরিতে হলেও ঠিকই এলো। মাই নেম ইজ খান থেকে জওয়ান, অবশেষে সেরা অভিনেতার মঞ্চে কিং খান। দেখুন এই বয়সে শাহরুখের কামাল। ভক্তের ভগবান, প্রেমের দিলওয়ালে, আপনার জন্য আজও কুচকুচ হোতা হ্যায় শাহরুখ। বলিউডের রাজা বা কিং খান নামে পরিচিত শাহরুখ খানের জন্য 2025 সাল হয়ে উঠল স্মরণীয়। প্রায় 3 দশকের দীর্ঘ অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় চরিত্র, জিতেছেন কোটি ভক্তের হৃদয়, পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মান। তবু জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সম্মানগুলির মধ্যে একটি, এতদিন পর্যন্ত তার ঝুলিতে আসেনি। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। জওয়ান ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এই বছর শাহরুখ খান পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান। শাহরুখ খানের বলিউড যাত্রা শুরু হয়েছিল 1992 সালে দেওয়ানা ছবির মাধ্যমে। ছোট শহরের সাধারণ ছেলে থেকে দেশের সবচেয়ে বড় তারকা হয়ে ওঠার গল্পটি আজ যেন এক রূপকথার মতো। ক্যারিয়ারের প্রথম দিকেই তিনি ভিলেন চরিত্রে অভিনয় করে সমালোচকদের নজর কাড়েন। বাজিগার ও ডরের মতো ছবিতে তার অভিনয় দেখিয়ে দিয়েছিল যে তিনি চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে অন্য মাত্রায় তুলে ধরতে পারেন। এরপর এলো রোমান্টিক ছবি রাজত্বকাল, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, দিল তো পাগল হ্যায়। প্রতিটি ছবি তাকে বলিউডের রোম্যান্স কিং বানিয়ে দেয়। তবে শাহরুখ খানের অভিনয়ের ভুবন কেবল রোম্যান্সেই সীমাবদ্ধ ছিল না। 2000 সালের পর তিনি বারবার প্রমাণ করেছেন যে বহুমাত্রিক চরিত্রেও তিনি সম্মানদক্ষ। স্বদেশ এ গ্রামের উন্নয়নে কাজ করা এক এনআরআই, চাকদে ইন্ডিয়াতে ভারতীয় মহিলা হকি দলের কোচ, কিংবা মাই নেম ইজ খানে অটিজম আক্রান্ত এক সাধারণ মানুষ, প্রত্যেকটি চরিত্রে তিনি অদ্ভুত সততা ও আবেগের সঙ্গে অভিনয় করেছেন। তবু এতদিন জাতীয় পুরস্কারের স্বীকৃতি পাননি। এই বছর তার জন্য যে ছবি জাতীয় স্বীকৃতির দরজা খুলে দিল সেটি হলো জওয়ান। ছবিতে শাহরুখ একসঙ্গে দুটি চরিত্রে অভিনয় করেছেন। একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার পিতা, যিনি জীবনে নানান ব্যথা, অপমান এবং অতীতের বোঝা নিয়ে বেঁচে আছেন। আরেকজন তার পুত্র, যিনি দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ন্যায় বিচারের জন্য লড়াই করছে। পিতা পুত্রের এই দ্বৈত চরিত্রে অভিনয় করতে গিয়ে শাহরুখকে একই সঙ্গে আবেগী, সংযত, শক্তিশালী ও বীরোচিত সব রূপে হাজির হতে হয়েছে। শুধু অ্যাকশন নয়, এই ছবিতে তার চোখের ভাষা, সংলাপ বলার ধরন এবং শরীরী ভাষা প্রমাণ করে যে 59 বছর বয়সেও তিনি পরিপূর্ণ অভিনেতা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচারক মণ্ডলীও এই অভিনয়ের গভীরতা এবং বহুমাত্রিকতাকে স্বীকৃতি দিয়েছেন। তাদের মতে জওয়ানের চরিত্রে শাহরুখ দেখিয়েছেন একদিকে এক যন্ত্রণা ক্লিষ্ট পিতার মানসিকতা, অন্যদিকে বিদ্রোহী পুত্রের অগ্নিময় রূপ। এই দুই বিপরীত চরিত্রের সমন্বয় তাকে সেরা অভিনেতার পুরস্কারের জন্য যোগ্য করেছে। শাহরুখের জীবনে এই পুরস্কার এক বিশেষ তাৎপর্য বহন করে। দীর্ঘ 33 বছরের ক্যারিয়ার জুড়ে তিনি অগণিত জনপ্রিয় পুরস্কার জিতেছেন। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তার ঝুলিতে অসংখ্যবার এসেছে। 2005 সালে তিনি পদ্মশ্রী পেয়েছিলেন। আন্তর্জাতিক পর্যায়েও তিনি সম্মানিত হয়েছেন। পুরস্কার হাতে পাওয়ার পর শাহরুখ খান নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় তিনি ভক্তদের উদ্দেশ্যে লেখেন, এই সম্মান আমার জন্য দেরিতে এলেও এর আনন্দ অমূল্য। এই পুরস্কার আমি আমার দর্শক, সহকর্মী ও পরিবারের প্রতি উৎসর্গ করলাম, যারা সবসময় আমাকে বিশ্বাস করেছে। শাহরুখের যাত্রা প্রমাণ করে দেয় যে সত্যিকারের প্রতিভা হয়তো কখনো দেরি করে স্বীকৃতি পায়, কিন্তু অবশেষে তা আসে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।